নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, খবর শুনছেন গ্রামবার্তা চ্যানেল থেকে। আজ ২৯শে জুন রবিবার। জানাবো আজ সারাদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই রয়েছে হেডলাইন্স। কালীগঞ্জে তামান্না খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত গাওয়ালসহ ৪ দিনের মাথায় ধরল পুলিশ। বোমা ছুড়তে বলেছিলেন তিনি। কসবা কাণ্ডে গা শিউরে ওঠার মতো তথ্য এলো সামনে। নির্যাতিতার মেডিকেল রিপোর্টে মিলল ধর্ষণের প্রমাণ। ওড়িশায় গয়নার দোকান থেকে সোনা চুরি, পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার বাংলার বিজেপি নেতা। পুরীর রথযাত্রায় বিরাট বিপত্তি, হুড়োহুড়িতে পড়ে গিয়ে আহত ৫০০রও বেশি। ফের বাংলায় ভারী দুর্যোগ, বুধবার পর্যন্ত রেহাই নেই। আবহাওয়া দপ্তর জারি করল কমলা সতর্কতা। প্রচণ্ড বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, বদ্রীনাথ ঋষিকেশ জাতীয় সড়কে ধস, বন্ধ কেদারনাথ যাত্রা। এছাড়াও থাকছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। গ্রামবার্তা চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিন। ফিরে আসছি বিস্তারিত খবরে। কসবার ল কলেজে গণধর্ষণের শিকার ছাত্রী, তার প্রমাণ মিলল মেডিকেল রিপোর্টেও। নির্যাতিতার গলায় রয়েছে কামড়ের দাগ এবং শরীরে রয়েছে মারধরের চিহ্ন। বলপূর্বক ধর্ষণ করা হয়েছে ওই ছাত্রীকে, তার স্পষ্ট উল্লেখ রয়েছে মেডিকেল রিপোর্টে। মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের প্রভাবশালী নেতা তথা কলেজেরই অস্থায়ী কর্মী। তাকে মদত দিয়েছিল আরও দুজন। পুলিশ ইতিমধ্যেই ৩ জনকে গ্রেপ্তার করেছে। এবার নির্যাতিতার মেডিকেল রিপোর্টে উঠে এলো কী পাশবিক অত্যাচার হয়েছিল তার ওপরে। ন্যাশনাল মেডিকেল কলেজে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা হয়েছিল। সেখানকার চিকিৎসকদের বক্তব্য, পুলিশ যখন নির্যাতিতাকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে এসেছিল তখন তার গলায় কামড়ের দাগ ছিল। শরীরের একাধিক জায়গায় ছিল আঘাতের চিহ্ন, যৌনাঙ্গেও রয়েছে আঘাতের চিহ্ন। বলপূর্বক ধর্ষণ করা হয়েছে ওই ছাত্রীকে। নির্যাতিতার বিবরণ নেওয়ার সময়ও চিকিৎসকদের কাছে যুবতী উল্লেখ করেছেন যে তাকে জোর করে আটকে রাখা হয়েছিল। একজন ধর্ষণ করে আর বাকি দুজন দাঁড়িয়েছিল। গত ২৫শে জুন রাতে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের শিকার হয় প্রথম বর্ষের এক ছাত্রী। গতকালই নির্যাতিতা তার বয়ানে জানিয়েছেন কি ঘটেছিল সেদিন। প্রথমে ইউনিয়ন রুমের ওয়াশরুমে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। যুবতী প্রাণপণে আটকানোর চেষ্টা করছিলেন এবং হাউ হাউ করে কেঁদে ফেলেন। তার প্যানিক অ্যাটাক হয়, শ্বাসকষ্ট হতে থাকে। অভিযুক্তদের বারবার অনুরোধ সত্ত্বেও তারা যুবতীকে হাসপাতালে নিয়ে যায়নি। পরে একটা ইনহেলার এনে দেয়। সাময়িক সুস্থ বোধ করলে ওই ছাত্রী বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাকে জোরপূর্বক গার্ড রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। আর সামনে দাঁড়িয়েছিল বাকি ২ অভিযুক্ত। ব্ল্যাকমেল করার জন্য ধর্ষণের ভিডিও রেকর্ড করে রাখে অভিযুক্ত। নির্যাতিতার বয়ানেই উঠে এসেছে প্রতি মুহূর্তের বীভৎসতার বর্ণনা। কালীগঞ্জের বোমা ছোড়ার ঘটনায় আরও ২ অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। তৃণমূলের বুথ সভাপতি গাওয়াল শেখ এবং তার ছেলে বিমল শেখকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার বোমার আঘাতে কালীগঞ্জে মৃত্যু হয় ছোট্ট তামান্নার। সেই ঘটনায় মোট ২৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাবা ও ছেলেকে শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলা থেকে গ্রেপ্তার করা হয়। আদালতে এদের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হবে। ধৃতদের আজ কৃষ্ণনগর আদালতে তোলা হবে। এখনও ১৫ জনের কোনো খোঁজ নেই। অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল বুথ সভাপতি গাওয়াল শেখ ঘটনার পর ভাগীরথী নদী পেরিয়ে বর্ধমান জেলার কাটোয়ায় পালিয়ে যায়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ছাত্রী তামান্না খাতুনের মা জানিয়েছেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সবাইকেই তিনি চেনেন। সে কথা তিনি পুলিশকে অনেক আগেই বলেছেন। কিন্তু তারপরেও কেন তাদের ধরা যাচ্ছে না তা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলছেন, পুলিশকে তো ১০০ বার বলা হয়েছে কারা ছিল ওখানে, আমি তো চিনি সবাইকে। এদিকে শাসক দলের বিধায়ক তার হাতে টাকা দিতে গেলে তিনি তা ফিরিয়ে দিয়ে জোর গলায় প্রতিবাদ জানান। এখন দেখার বাকি কবে গ্রেপ্তার হবে বাকি অভিযুক্তরা।
ওড়িশার জলেশ্বরের একটি সোনার দোকান থেকে প্রায় ১০০ গ্রাম সোনা চুরি করে পালাতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল মেদিনীপুর শহরের এক বিজেপি যুব মোর্চার নেতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুব মোর্চার নেতার নাম সোমনাথ সাহু। তার বাড়ি মেদিনীপুর শহরের হবিবপুর এলাকায়। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। অন্যদিকে ওই নেতার সঙ্গে এখন আর দলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে বিজেপি। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার আনুমানিক ১:৩০ নাগাদ জলেশ্বরের একটি সোনার দোকানে কালো রঙের একটি স্করপিওতে করে এসে পৌঁছান এক যুবক। এরপর বিভিন্ন ধরনের অলংকার দেখতে দেখতে দোকানের কর্মীদের অন্যমনস্কতার সুযোগ নিয়ে প্রায় ১০০ গ্রাম সোনা হাতিয়ে নিজের স্করপিওতে উঠে চম্পট দেন ওই যুবক। দ্রুত অন্য গাড়িতে করে ওই যুবককে ধাওয়া করেন দোকানের কর্মী তথা স্থানীয়রা। জলেশ্বর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে লক্ষণনাথ রোড সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে অভিযুক্ত যুবকের স্করপিওটি আটকে যায়। এরপর স্থানীয়রা ওই স্করপিওটিকে আটক করে গাড়ির ভেতরে থাকা যুবককে পাকড়াও করেন। তারপরই অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা খুঁজে পেয়ে বৃহস্পতিবার রাতেই ওই যুবককে গ্রেপ্তার করে জলেশ্বর থানার পুলিশ। সেই সঙ্গে অভিযুক্তের স্করপিও গাড়ির নম্বর এবং ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জলেশ্বর থানার পুলিশ জানতে পারে অভিযুক্ত যুবকের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে। আর এরপরই ওই যুবকের বিজেপি যোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পুরীর বার্ষিক রথযাত্রা এক বিরাট উৎসব। এখানে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার ৩টি রথ টানা হয়। এই রথযাত্রায় জগন্নাথ দেবের মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাওয়ার প্রথা বহুদিন ধরে চলে আসছে। সূত্রের খবর, এদিন রথযাত্রায় ভগবান বলভদ্রের রথ টানার সময় বিপুল ভক্তের হুড়োহুড়িতে ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই ঘটনাটি ঘটে তালধ্বজ রথ টানার সময়। এই রথটি ৩টি প্রধান রথের মধ্যে একটি, যা বহু শতাব্দী ধরে চলে আসা রথযাত্রার একটি অংশ। এই রথযাত্রা উৎসবে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। এই উৎসবে ভগবান জগন্নাথ তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার সঙ্গে জগন্নাথ মন্দির থেকে কিছুটা দূরে অবস্থিত গুন্ডিচা মন্দিরে যান। সেখানে তারা ১ সপ্তাহ থাকেন এবং পরে একই রকম শোভাযাত্রা করে ফিরে আসেন। উৎসবের সময় বিশাল ভিড়কে নিয়ন্ত্রণ করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১০,০০০ কর্মী মোতায়েন করা হয়েছিল। তাদের মধ্যে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের ৮টি কোম্পানিও ছিল। এদিন রথযাত্রার সময় ভগবান বলভদ্রের রথ টানার জন্য ভক্তদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যার ফলে অন্তত ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। রথযাত্রা হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব। প্রতি বছর এই উৎসবে লক্ষ লক্ষ মানুষ অংশ নেন। এই সময় প্রচুর ভক্ত সমাগম হয় এবং নানা ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটে। প্রশাসন এই বিষয়ে তৎপর থাকলেও বিরাট ভিড়ের কারণে অবস্থার পরিবর্তন ঘটানো বেশ কঠিন হয়ে পড়ে। এদিনের ঘটনার জেরে অনেক ভক্তই উদ্বিগ্ন হয়ে পড়েন। কঠোর নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকা সত্ত্বেও পুরীর রথযাত্রার সমাগমে বিপত্তি এড়ানো গেল না। দেশে সময়ের আগেই এসেছে বর্ষা। গত কয়েকদিন ধরে রীতিমতো জানান দিচ্ছে সেই বর্ষা। এবার আরও দুর্যোগের বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বর্ষা যে সক্রিয় সে কথা জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। এবার দুর্যোগের আশঙ্কার কথাও বলা হলো। জুন মাস প্রায় শেষের পথে। এই মাসের শেষে আরও বৃষ্টি হবে বলে সতর্ক বার্তা দিল হাওয়া অফিস। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। নতুন নিম্নচাপের বৃষ্টিতে ফের প্লাবনের আশঙ্কা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি দেখা গিয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দফায় দফায় বৃষ্টি হয়েছে প্রায় প্রতিদিনই। আজ রবিবার থেকে শুরু করে আগামী বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে।
উপকূল ও পশ্চিমের জেলাগুলিতেও জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে আজ রবিবার দিনভর ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়ায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। গত সপ্তাহেই ঘাটাল, চন্দ্রকোনার মতো এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এবার আবারও বৃষ্টি হলে কিভাবে সামাল দেওয়া হবে তা ভেবে পাচ্ছেন না ওইসব এলাকার মানুষজন। অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, যার জেরে শনিবার ধস নামল সিরোবগাদে বদ্রীনাথ ঋষিকেশ জাতীয় সড়কে। ওই পথেই যেতে হয় বদ্রীনাথ, কেদারনাথ এবং হেমকুণ্ড সাহিবে। ধস নামার কারণে আটকে পড়েছে বহু পর্যটক। শুরু হয়েছে রাস্তা মেরামতির কাজ। সেই সঙ্গে যান চলাচল স্বাভাবিক করারও চেষ্টা করছে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুক্রবার গভীর রাত থেকে বন্ধ ঋষিকেশ বদ্রীনাথ জাতীয় সড়ক। প্রবল বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামে। পাথর গড়িয়ে এসে অবরুদ্ধ হয়েছে বিভিন্ন রাস্তা। ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। যোশীমঠ, গোবিন্দঘাট এবং পাণ্ডুকেশ্বরে আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী। শনিবার সকালে বদ্রীনাথ ঋষিকেশ জাতীয় সড়কে ধস নামায় বন্ধ রয়েছে কেদারনাথ যাত্রা। বন্ধ সড়কের দুই প্রান্তে নিরাপত্তারক্ষী রাখা রয়েছে। কেউ যাতে ভেঙে পড়া সড়কে প্রবেশ না করেন সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে। দ্রুত ভগ্নস্তূপ সরানোর কাজ চলছে। তবে টানা বৃষ্টির জেরে কাজ ব্যাহত হচ্ছে। নতুন করে ধস নামছে জাতীয় সড়কের বেশ কিছু অংশে। মে মাসের প্রথম সপ্তাহে শুরু হয়েছে চারধাম যাত্রা, কিন্তু বৃষ্টি ও ভূমিধসের কারণে চারধাম যাত্রা ব্যাহত হয়েছে। প্রতিদিন গড়ে 24 থেকে 25 হাজার তীর্থযাত্রী কেদারনাথে পৌঁছাতেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই সংখ্যা নেমে এসেছে 16 হাজারে। অতিরিক্ত বৃষ্টির কারণে আপাতত হেলিকপ্টার পরিষেবাও বন্ধ। বদ্রীনাথ, হেমকুণ্ড সাহিব এবং অন্যান্য স্থানগুলিতে বহু তীর্থযাত্রী ভূমিধসের কারণে আটকে পড়ছেন। পথেই নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তারা। আজকের খবর এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।